এই আওয়ামী লীগ এবং তার দোসররা বাংলার মাটিতে কোনো নির্বাচন করতে পারবে না এবং আমরা তাকে নির্বাচন করতে দিব না ইনশাআল্লাহ। কাছ থেকে বক্তব্য শোনার জন্য প্রতিদিন অপেক্ষা করে আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান। উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে আমার দলের পক্ষ থেকে, আমাদের জোটের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আজকের প্রধান অতিথির কাছে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার মূল্যবান সময় এই জাতীয়তাবাদী সমমনা জোটকে দেওয়ার জন্য এবং এই হলের ভিতরে এবং বাইরে তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ প্রকাশ করছে। বন্ধুগণ, সম্প্রতি দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তকর মন্তব্য করছে, যে কারণে এটা সেনাবাহিনীর জন্য এবং আমাদের দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। কারণ সেনাবাহিনী হচ্ছে আমাদের সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনীকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। সাথে সাথে সেনাবাহিনীর দু একজন কর্মকর্তা এমন কোনো বক্তব্য দিবেন না যাতে জনগণের আস্থা হারায়। সমস্ত রাজনৈতিক দলের যারা আন্দোলন সংগ্রাম করেছিল এবং তারেক জিয়ার প্রত্যক্ষ নির্দেশে, প্রত্যক্ষ গাইডে আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন করে আসছি এবং তার ফলশ্রুতিতে 5ই আগস্টের ফ্যাসিস্ট গভর্নমেন্ট এদেশ থেকে বিতাড়িত হয়েছে। এই শেখ হাসিনা ফ্যাসিস্ট গভর্নমেন্ট তার নির্দেশে বাংলাদেশে 2000 লোককে হত্যা করেছে, 30,000 লোককে পঙ্গু করেছে, ইলিয়াস আলী আলম সহ অসংখ্য লোককে গুম করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। তার বিচার বাংলার মাটিতে হতে হবে। যতদিন পর্যন্ত তার বিচার না হয় সেই আওয়ামী লীগ এবং তার দোসররা বাংলার মাটিতে কোনো নির্বাচন করতে পারবে না এবং আমরা তাকে নির্বাচন করতে দিব না ইনশাআল্লাহ। সংস্কারের নামে বারবার নির্বাচন পিছাই দিচ্ছে। সংস্কার এবং নির্বাচন একই সাথে চলবে। এই জন্য সংস্কারের নামে নির্বাচন পিছানো চলবে না। আমরা এবং আমার জোট মনে করে এই বছর ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন হতে হবে। মানুষ দীর্ঘ 16 বছর ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করতে পারে না। যদি মানুষ ভোট নাই দিতে পারে তাহলে গণতন্ত্র কিভাবে হবে, তার নেতা কি নির্বাচন হবে? এবং বর্তমান যে সমস্ত সমস্যা দেখা যাচ্ছে, যদিও জাতীয় সংসদ নির্বাচন হয় এবং জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে যদি সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকার গঠন করে, ইনশাল্লাহ আমরা মনে করি বাংলাদেশের কোনো সমস্যাই থাকবে না। আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশ দেবে সেই নির্দেশ আমরা পালন করব এবং যতদিন পর্যন্ত নির্বাচন না হয় জাতীয়তাবাদী সমমনা জোট রাস্তায় থাকবে, নির্বাচন হবে, অন্য কোনো চিন্তা ভাবনা করা যাবে না ইনশাআল্লাহ। আমরা শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করছি এবং বাংলার মাটিতে আবার জাতীয় সংসদ নির্বাচন যাতে হয় সেই ব্যবস্থা করব। তারেক রহমান সহ অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দকে এবং সুধীবৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।